বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানী ঢাকা সহ গোটা দেশে জমে উঠেছে প্রচারণা। শহর, নগর ও গ্রামের সর্বত্র বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। ঢাকার প্রতি আসনেই নির্বাচনী প্রচারণা তুঙ্গে। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ভিন্ন ভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করে। এছাড়া অলিগলি পায়ে হেঁটে জনসংযোগ করেন তারা। এতে প্রার্থীরা জনগণের বেশ সাড়া পাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা তথ্য অনুযায়ী দেখা যায় কমপক্ষে ৫৫ থেকে ৬০টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশ কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন প্রার্থী এবং ভোটাররা। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের জন্য আওয়ামী লীগ ৭টি আসন ছেড়ে দিলেও মনোনয়ন প্রত্যাহারের শেষ ৩ দিন ১৭ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির জন্য কৌশলে ২৬টি আসন থেকে নিজেদের মনোনীত প্রার্থীকে প্রত্যাহার করে নেয়। এই ছেড়ে দেওয়া কৌশলী নির্বাচনকে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন সমমনা দলের নেতৃবৃন্দ বলছে ভাগাভাগি নির্বাচন, যে নির্বাচন তারা ঘৃণা ভরে প্রত্যাহার করে রাজপথে গণতন্ত্রের ফয়সালা করবেন, যার জন্য বিএনপির নেতৃত্বাধীন জোট হরতাল, অবরোধ, বিক্ষোভ, সাধারণ ভোটারদের নির্বাচন বিমুখ করার বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিভিন্ন জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য রাখছেন। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সংশ্লিষ্ট জেলা, উপজেলা, থানা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সহ নির্বাচনী এলাকাগুলোতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকছেন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১ জানুয়ারি ঢাকাতে নির্বাচনী জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওই দিন বিকেল ৩টায় মোহাম্মদপুরের শারীরিক চর্চা কেন্দ্র মাঠে অনুষ্ঠেয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ১৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর সিলেট থেকে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছিলেন দলটির সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী গত ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় এবং ৩০ ডিসেম্বর তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩, টুঙ্গিপাড়া ও কৌতালিপাড়া ও মাদারীপুর ৩ নির্বাচনী এলাকায় জনসভা করে। ঢাকা থেকে SMKHS শান্ত রিপোর্ট, GM24 নিউজ।